দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অন্যতম বৃহত্তম এবং অন্যতম একটি সৌন্দর্য স্থাপনা যেটি হচ্ছে এটি। এখন আমি আছি সিলেটের একটি ঐতিহাসিক স্থাপনা যেটি ব্রিটিশ আমলের থেকে এখনো রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে আলী আমজাদের গড়ি। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে পঞ্চম বৃহত্তম রেলওয়ে স্টেশন। সিলেটের কাছে পুরান পুল নামে পরিচিত। এখান থেকে এখন খাবার নিলাম মাছ খেয়ে দেওয়ার জন্য। এখন এই এলাকাটাই হচ্ছে গিয়ে সম্পূর্ণ তারবিহীন। সেইখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চিরনিদ্রায় শায়িত আছেন এবং এটাই ছিল তার বাসস্থান। আজকের এই ব্লগে আপনারা দেখাবো সিলেট শহরের মধ্যে সকল দর্শনীয় স্থান, এমনকি আজকের এই ব্লগে আপনারা দেখবেন সিলেটের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্যপূর্ণ স্থাপনা যা আজ থেকে বহু বছর আগের। তো আপনি যদি সিলেট শহর ভ্রমণ করতে ইচ্ছুক হন বা বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে চান, অথবা আপনি দেশকে ভালোবাসেন, দেশের ঐতিহ্যকে ভালোবাসেন বা ভ্রমণ করতে ভালোবাসেন, তাহলে আজকের ভিডিওটি শেয়ার করে দেখতে শুরু করে দিন। মনে রাখবেন ভিডিওটি এক মুহূর্তও মিস করবেন না, ব্লগটা না টেনে দেখতে থাকুন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগে। তো আজকের ব্লগে আপনাকে সিলেটের ঐতিহাসিক স্থাপনা এগুলো নিয়ে আজকে ব্লগ থাকবে, এবং পবিত্র নগরী এই সিলেটের দুটি পাতার একটি কোটি সিলেটের সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো। সিলেট শহরের মধ্যে যে সকল সৌন্দর্য রয়েছে। আমি এখন আছি হচ্ছে গিয়ে বাস টার্মিনালে, সিলেট বাস টার্মিনাল, যেটা হচ্ছে কি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অন্যতম বৃহত্তম এবং অন্যতম একটি সৌন্দর্য স্থাপনা যেটি হচ্ছে এটি বাস টার্মিনাল। আর এখন আমি এখানে আসার আপনাদেরকে একটু তথ্য দিয়ে দিই। আপনারা যখন বাসে তো আসলে তো আর এখানে আসতে হবে, বাস টার্মিনালে আসবেন। আর যারা ট্রেনে আসবেন, এইদিকে রেল লাইন আছে, স্টেশন একটু অপোজিট সাইডে, এখান থেকে আপনারা এদিকে আসতে হবে। দেন এখান থেকে আপনারা এদিকে একটু রোডে হেঁটে হেঁটে এদিকে সামনে আসলে দেন রোড পার হয়ে এখানে আসতে পারবেন। আর যারা আমরা সিলেটি যারা আছেন তারা আপনারা কদমতলি থেকে হয়তো কদমতলি পয়েন্ট থেকে রিক্সা অথবা হেঁটে হেঁটে আসতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে এই সিলেট বাস টার্মিনালটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটার সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। তো এখন আমি এখানে প্রবেশ করি আর সেখানের কিছু তথ্য আপনাদেরকে দিই। 8 একর জায়গা নিয়ে 65 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালটি নির্মাণ করা হয়েছে। এতে রয়েছে মোট 1500 জন মানুষ একসাথে ওয়েটিং লাউঞ্জে বসতে পারবেন, যেটা অনেক সুবিশাল এই টার্মিনাল। আমি হয়তো বা ঘুরে ঘুরে শেষ করতে পারবো না। এখানে অনেক এখনও পুরোপুরি উদ্বোধন হয় নাই, এখন আর কি মনে করেন একটু টেস্ট চলতেছে। দেন এখনও পুরোপুরি উদ্বোধন হয় নাই। এখানে আপনারা বিদেশি যে এখানে আর কি আসলে আপনারা সিলেট যেমন বিমানবন্দরের যেমন ফিল আর কি, বিমানবন্দরের মতো সকল সুবিধা এখানে রয়েছে। এখানে অসংখ্য বাস পার্কিং করা রয়েছে। তো এখান থেকে আমি এখন কিছুক্ষণের মধ্যে লিভ নিতে হবে। দেন আমার সিলেটের আরও কিছু সৌন্দর্য রয়েছে সেইগুলো আপনাদের কাছে তুলে ধরতে হবে। সেজন্য এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখনও কিন্তু এই যে উপরের একটা বিল্ডিংয়ে সেখানে কাজ চলতেছে। আর আমি এখন ওয়েটিং লাউঞ্জে একটু প্রবেশ করব। আর প্রায় 1500 জনের জন্য ওয়েটিং লাউঞ্জ তৈরি করা আছে। বুঝতেই পারতেছেন তো, অনেক সুবিশাল। এমনকি নামাজের ব্যবস্থা রয়েছে এই টার্মিনালটিতে। আরও বিভিন্ন সুবিধা রয়েছে। এখনও অনেক কাজ চলতেছে, এখনও উদ্বোধনী করা হয় নাই। এই হচ্ছে গিয়ে সুবিশাল এই যে ওয়েটিং লাউঞ্জ। আরও অনেক চারিদিকে আর কি ওয়েটিং লাউঞ্জ রয়েছে, বিভিন্ন ওয়েটিং লাউঞ্জ, যেমন 2 তলায় ওয়েটিং লাউঞ্জ রয়েছে। এই হচ্ছে মোটামুটি সুন্দর। যখন দেখা যাক 2 তলায় যাওয়া যায় কিনা। 2 তলায় যাওয়া গেলে দেন আমি 2 তলার ওয়েটিং লাউঞ্জগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও এখানে একটি রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, যেহেতু এখন রমজানের মাস সেই জন্য এই রেস্টুরেন্টটা বন্ধ রয়েছে। এই হচ্ছে গিয়ে উপরের দৃশ্য, এই হচ্ছে আর কি উপর। আর এখন আমি এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি, তো যাওয়া যাক। এখানে উন্নত বিশ্বের টিকিট কাউন্টারের মতো টিকিট কাউন্টার রয়েছে। এছাড়াও 1500টি সিটের ওয়েটিং লাউঞ্জ রয়েছে, যা সত্যিই অসাধারণ। আসলে পুরোপুরি যেহেতু এখনও উদ্বোধন হয়নি এটি, সেই জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে পরবর্তীতে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাওয়া যাবে। বাট এখন আর কি এই যে দেখতে পাচ্ছেন এখন এখানে গেট দিয়ে বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে এই যে আমি নিচে আপনাদেরকে একটা দেখেছিলাম যে এদিকে যাওয়া যায়, সেইটাই এখন এইদিকে আর কি যাওয়া যাবে। পরবর্তীতে এই বিল্ডিংয়ের কাজ চলছে ওই বিল্ডিংয়ের। সো সব মিলে এই টার্মিনালটা এতটুকুই ছিল। তখন আমাদের নেক্সট লোকেশন, এখানে সিনেমাটিক ভিউ দেখতে দেখতে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব নেক্সট লোকেশন, যেটা হচ্ছে কিছু রেলওয়ে স্টেশন। সেখানে যাব এখন আমরা।
এখন আর কি পারাবত ট্রেন সম্ভবত রেলওয়ে স্টেশন, এই সিলেট রেলওয়ে স্টেশনে আসছে, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টেশনে অনেক অনেক মানুষের ভিড়। তো এখন দেখা যাক, সম্ভবত স্টেশনে প্রবেশ করতে সেদিন দিয়েছিল, আমি গত 2-4 দিন আগে আসছিলাম, আজকেও দিবি ইনশাল্লাহ, দেখা যাক। তো এখন আমি স্টেশনে যাব, যেহেতু এখন পারাবত ট্রেন আসছে ঢাকা থেকে, সেই জন্য অনেক অনেক মানে যাত্রীগণ এখানে নেমেছেন, সেই জন্য স্টেশন পুরো ভরপুর। তো এখন আপনাদেরকে এই স্টেশন সম্পর্কে কিছু তথ্য দিই। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মধ্যে 5ম বৃহত্তম রেলওয়ে স্টেশন এবং এর প্ল্যাটফর্ম সংখ্যা হচ্ছে গিয়ে 5টি, এবং 5টি, আর এটি পুনর্নির্মাণ করা হয়েছিল 2004 সালে সম্ভবত। আর এখন এই তো প্ল্যাটফর্ম, এই হচ্ছে কি প্ল্যাটফর্ম 1, যেখানে এখন পারাবত ট্রেন দাঁড়িয়েছি। এই হচ্ছে পারাবত ট্রেনের বগি। তো এটাই আর কি। আর আপনাদেরকে এখন এখানে কিছু শট নেই, দেন আমি এখান থেকে যেতে হবে আর আমাদের নেক্সট লোকেশন, যেটা হচ্ছে সবার পরিচিত, মানে বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্য, বাংলাদেশের একটা ঐতিহ্য বলা যায়, সিলেটের কী বলবো, বাংলাদেশেরই একটা ঐতিহ্য, সেটা হচ্ছে ক্রিন ব্রিজ, সেখানেও যাব। এই হচ্ছে কি আর কি ট্রেনের বগিগুলো এখানে। আর বাই দ্য ওয়ে, ট্রেন জার্নি নিয়ে আর একটা ব্লগ আসবে নাফিসাম ব্লগস ইউটিউব চ্যানেলে। তো এখন আমি এখানে কিছু সিনেমাটিক শটগুলো নেই, আর দেন আপনাদের সাথে নেক্সট লোকেশনে যাওয়া হবে। তো এখন আপনারা এখানে কিছু সিনেমাটিক শট দেখুন, আর নেক্সট লোকেশনের জন্য আমরা ধীরে ধীরে রওনা দিই। এখন আমি সিলেট রেলওয়ে স্টেশন থেকে ক্রিন ব্রিজের এখানে যাব, যেটি সিলেটের কাছে পুরান পুল নামে পরিচিত। সেই জায়গায় এখন আমি যাব, আর এখানে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি যাচ্ছি হচ্ছে কি পুরান পুলের এখানে রিক্সা করে, জন্য আমাদের প্রতি ভাড়া খরচ হয়েছে, আমার ভাড়া খরচ হচ্ছে কি এক্ষেত্রে 30 টাকা। তো এখানে যাই, আর দেন আপনাদের সাথে এখানে কিছু তথ্য তুলে ধরি। তো এখন আমি আছি সিলেটের একটি ঐতিহাসিক স্থাপনা, যেটি ব্রিটিশ আমলের থেকে মানে এখনও রয়েছে। এটা কিছুদিন আগে এটা সংস্কার করা হয়েছে, সংস্কার করার পরে এখানে এখন হাঁটার ব্যবহার শুধু চলে যায়, কোনো প্রকার যানবাহন চলে না, শুধুমাত্র মোটরসাইকেল চলে। আপনারা চাইলে ওই পার থেকে বা ওই পার থেকে মোটরসাইকেল ভাড়া করে এই পার থেকে এই পারে যেতে পারেন। আমি যেহেতু এখানে নিচে নেমে যাব, এখানে আমার আলী আমজাদের গড়ি, সেটা সম্পর্কে আপনাকে তথ্য দিতে হবে, সেই জন্য এখানে নেমে গিয়েছি। এই ব্রিজটা হচ্ছে গিয়ে ব্রিটিশের, সম্ভবত ব্রিটিশ আমলের সেই গভর্নর মাইকেল ক্রিনের নাম অনুসারে ক্রিন ব্রিজ নামকরণ করা হয়, এবং এটি সিলেটের একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত। এমনকি এটার সাথে তুলনা করা হয় লন্ডনের সম্ভবত একটি ক্রিন ব্রিজের সাথে এটা তুলনা করা হয়। তো এখানে অনেক অনেক মানুষ আর কি হেঁটে হেঁটে যাচ্ছে, এভাবে অনেকে হেঁটে হেঁটে যায়। আর এই হচ্ছে কি সুরমা নদী, আর এখানে মোটামুটি হচ্ছে গিয়ে এখন আমরা হেঁটে হেঁটে দেন আলী আমজাদের গড়িতে যাবো। যদি সিলেট সার্কিট হাউসে প্রবেশ করতে দেয়, তাহলে সিলেট সার্কিট হাউস আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি এখানে ক্রিন ব্রিজটা পাড়ি দিই। তো এখন আপনার এই ক্রিন ব্রিজের, এই যে ক্রিন ব্রিজের এই বাম দিক দিয়ে যে রাস্তা গিয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাবো এই আলী আমজাদ গড়ি, এখানে যাবো এখন। ওকে, এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে গিয়ে আলী আমজাদের গড়ি এখানের সামনে। তো এটা হচ্ছে গিয়ে খুব সম্ভবত কুলাউড়ার জমিদার আলী আহমদ খানের ছেলে আলী আহমদ 1873 খ্রিস্টাব্দে না এরকম একটা সালে এটি আলী আহমদ খান তার ছেলে আলী আমজাদের নাম অনুসারে এটির নাম করেন এই গড়িটির, যে আলী আমজাদ এখন সারা সিলেটে বা সারা বাংলাদেশেরই আলী আমজাদের গড়ি হিসেবে পরিচিত, যেটি হচ্ছে আলী আহমদের ছেলে নাম অনুসারে এটি প্রতিষ্ঠিত হয়। তো এখানে আপনারা দেখতেই পেরেছেন আমার পিছনে সেই গড়ি, আর এদিকে হচ্ছে গিয়ে সেই ক্রিন ব্রিজ, এটাই। তো এই হচ্ছে গিয়ে সিলেট সার্কিট হাউস, এখানে লেখা রয়েছে জনসাধারণ প্রবেশ নিষেধ। তারপরে আমি চেষ্টা করতাম হয়তো বা যদি এখানে কোনো সিকিউরিটি ফোর্স বা কেউ থাকতো তাদেরকেও বলে প্রবেশ করার চেষ্টা করতাম। এখানে দেখতে পাচ্ছি কেউ নাই, সেই জন্য আর আমি এখানে চেষ্টা করলাম না। আর এই হচ্ছে গিয়ে আর কি সার্কিট হাউস, আর এখানে বিভিন্ন যখন ভিআইপি বা ভিআইপি গেস্টরা আসেন এখানে, তারা এখানে প্রধানমন্ত্রী যখন আমাদের সিলেটে আসেন তখন এখানে আর কি ওনারা বিশ্রাম নেন, দেন এখানে থাকেন, এরকম আর কি সিলেট সার্কিট হাউসে। সেটা সিলেট সার্কিট হাউস কেন, যে কোনো সার্কিট হাউসে এরকম ভিআইপি বা ভিআইপি বসবাস করেন। তো এখানে আর আমি গেলাম না, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম এই হচ্ছে কি সিলেট সার্কিট হাউস। আর এখন আমাদের নেক্সট প্লেসে যেতে হবে। আমার নেক্সট প্লেস হয়তো বা এই শহীদ মিনার হতে পারে, সেই জন্য আজকে প্রচণ্ড রোদ উঠেছে, সেই জন্য শহীদ মিনারে যেতে হলে আমাকে
প্রথমে যেটা করতে হবে, হয়তো এখান থেকে রেডে বন্দরে বা এরকম কিছু প্লেসে যেতে হবে, নাহলে এখান থেকে রিক্সা ভাড়া করতে হবে। দেখা যায় এখানে রিক্সা ভাড়া কেমন বলে, যদি একটু কম সম পাই তাহলে এখান থেকে চলে যাবে। আর প্রচণ্ড রোদ যেহেতু অনেক কষ্ট হবে হেঁটে হেঁটে যেতে। তো এখন রিক্সা করে এই আলী আমজাদের গড়ির এখান থেকে এখন আমি চলে যাচ্ছি হচ্ছে কি শহীদ মিনার, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার। সেখানে ভাড়া খরচ হচ্ছে গিয়ে 30 টাকা। তো এখন আমি এই শহীদ মিনারে যাবো, আর শহীদ মিনার দেখিয়ে দেন মাজারে যাওয়ার প্ল্যান আছে, তো দেখা যায়। যেতে যেতে দেখতে পাবেন সিলেটের নাগরিক চত্বর, এমনকি সিলেটের অসাধারণ রাস্তা, যা দেখলে আপনার মন জোড়াবে সত্যি। ওকে, রাইট নাও আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে কি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি হচ্ছে গিয়ে চৌহাট্টা পয়েন্টের এদিকে যেখানে অবস্থিত। এখানে আমি রিক্সায় আসছি, অনেক জ্যাম ছিল, জ্যামটা কি এখানে আসছি। আর এখানে কিছু সিনেমাটিক ভিউ দেখতে দেখতে আমাদের নেক্সট প্লেস হচ্ছে গিয়ে সিলেটের শাহজালাল মাজার, সেই মাজারে যাব। আর সিলেট শহীদ মিনার যেহেতু হচ্ছে শহীদের স্মরণে এটা নির্মাণ করা হয়েছে, সারা বাংলাদেশে এরকম অনেক শহীদ মিনার রয়েছে। এটা হচ্ছে কি সিলেটের আর কি কেন্দ্রীয় শহীদ মিনার। তো এখান থেকে এখন আমি লিভ নিতেছি, লিভ নিব। আর আপনারা এখন সিনেমাটিক ভিউ দেখতে দেখতে এখন আমি এখান থেকে লিভ নিব। তো এখন হচ্ছে কি চৌহাট্টা পয়েন্ট থেকে আমি রিক্সা ভাড়া করেছি আজকে শুধু 30 টাকা। 30 টাকা দিয়ে রিক্সাতে উঠেছি, 30 টাকায় দিতে হচ্ছে। এখন আমি চৌহাট্টা পয়েন্ট থেকে মাজারের দিকে যাচ্ছি। এটা সম্ভবত হচ্ছে কি মাজারের পশ্চিমের দিক, সেদিক দিয়ে আমি এখন প্রবেশ করবো। মেইন গেট দিয়ে আমি যাচ্ছি না, মাজারের পশ্চিম দিক দিয়ে, সেদিক দিয়ে এখন আর কি প্রবেশ করবো। আর রিক্সা ভাড়া পড়েছে 30 টাকা। এই হচ্ছে কি আর কি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে অসংখ্য পায়রা দেখতে পারতেছেন। তো এই হচ্ছে কি আর কি, এখানে অনেকে পায়রা দেখতেছে। দেন এইদিকে পুকুর আছে। আমি অনেকদিন পরে আসলাম এখানে, আগেও এসেছিলাম, অসাধারণ সৌন্দর্য লাগে। আর এই হচ্ছে গিয়ে আর কি মেইন গেট। আমি তো পশ্চিমের ওই সম্ভবত এটাকে পশ্চিমের গেট বলে, সেদিক দিয়ে আর কি এসেছি। এই হচ্ছে গিয়ে পাখি, একটু দেখাই আপনাদেরকে, একটু পাখি দেখুন। হচ্ছে গিয়ে কবুতর পাখি এখানে দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য কবুতর পাখি রয়েছে। মাছকে খাবার দেওয়ার জন্য এখান থেকে আমি মাছের খাবার কিনতেছি, যেটা হচ্ছে গিয়ে এখানে ছোট প্লেট, এটাতে 20 টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস। এখান থেকে এখন খাবার নিলাম মাছকে দেওয়ার জন্য। এখন মাছকে কিছু খাবার দেওয়া যাক। দেখা যায় এখানে মাছের এই হচ্ছে খাবার, এই হচ্ছে কি দেখতে পারতেছেন মাছ। এটা হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের মাছগুলো। দেখতে পাচ্ছেন ওরা খাওয়ার জন্য কি করতেছে, সবগুলো দিয়ে দিই। আর এখানে নামাজ পড়ার আমার প্ল্যান আছে, দেখা যায়। তো এটাই, এখন দেখা যাক এখানে নামাজ পড়া যায়। হযরত শাহজালাল রহমতুল্লাহ এখানে মসজিদ যেটা আছে সেখানে নামাজ পড়া যায়। তারপরে আমি জোহরের নামাজটা পড়ি নাই যেহেতু, সেখানে এখানে যদি ব্যাগটা রেখে পড়া যায় তাহলে তো পড়বো, না হলে এখন আমাকে বাড়িতে যেতে হবে। দেন বাড়িতে গিয়ে আমাকে এই বাড়িতে গিয়ে নামাজটা আদায় করতে হবে, নাহলে এখান থেকে করবো। আর আজকে দুপাদিগির পার ওয়াকুয়ে, সেখানেও যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক, যদি ওয়াকুয়েতে যাই তাহলে তো গেলাম, না হলে এখান থেকে ব্লগটা এন্ডিং দিয়ে দিব। তো এটাই। তারপর মাজারে মসজিদে আমার জোহরের নামাজটা আদায় করি। এটি হচ্ছে কি সেই স্থান যেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চিরনিদ্রায় শায়িত আছেন, এবং এটাই ছিল তার বাসস্থান, বা এখানে তিনি বসবাস করেছিলেন। এখন সেই স্থানকে ঘিরে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক বা দর্শনার্থী এখানে আসেন হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে, এখানে ঘুরতে আসেন বা কবর জিয়ারতের উদ্দেশ্যে আসেন। তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব। আমাদের যেহেতু আজকের ব্লগটা কিছুক্ষণের মধ্যে আমাকে শেষ করে দিতে হবে, সেই জন্য আর কি। তো এখন আমি এদিকে বের হয়ে যাচ্ছি। এই এলাকাটাই হচ্ছে গিয়ে সম্পূর্ণ তারবিহীন। সেইখানে আমি যতটুকু জানি এখানে তারগুলো হচ্ছে কি মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে, এবং এটাই সম্ভবত বাংলাদেশের প্রথম যেখানে কোনো তার উপর দিয়ে যায় নাই, মাটির নিচ দিয়ে গিয়েছে। এটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের সম্ভবত প্রথম এই এলাকাটা, যে মাজারের এই রাস্তাটা। এখন আমি মেইন গেট দিয়ে বের হয়েছি, দেখা যাক মেইন গেট দিয়ে এদিকে গিয়ে আমি বের হব। আর তো এটাই ছিল আজকের ব্লগটা। আই হোপ আপনারা এনজয় করেছেন। এরকম আরও ব্লগ দেখতে চাইলে আপনারা নাফিস এন্ড ব্লগস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আশা করছি আরও নিত্য নতুন ব্লগ পাবেন। সিলেটের সৌন্দর্য সহ বাংলাদেশের তথা বাংলাদেশের সকল সৌন্দর্য আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, তুলে ধরার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নাফিস এন্ড ব্লগস ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পূর্বদেশ দেখবে বিশ্ব। আসসালামু আলাইকুম।